ইন্টারভিউ ছাড়াই 58 জনের চাকরি। ইন্টারভিউ ছাড়াই 58 জনের চাকরি আমরা বলছি না, আদালতে বিস্ফোরক তথ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে। নবম দশমে 40 জনের এবং উচ্চ মাধ্যমিক স্তরে 18 জনের চাকরি কিভাবে হয়েছে জানেই না এসএসসি। চাকরিরত এই 58 জন শিক্ষকের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে নেই। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, আগে জেনে নেই ঠিক কি জানিয়েছে এসএসসি। বিচারপতি দেবাংশু ঘোষাদের স্পেশাল ডিভিশন বেরিয়েছে এই মুহূর্তে যে মামলাটি বিচারাধীন রয়েছে সেখানে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে যে এই 58 জন অর্থাৎ নবম দশমের 24 এবং একাদশ দশমে আরো বাকি 18 জন, এদের কিভাবে চাকরি হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে এদের চাকরি হয়েছে, কারণ এদের নাম প্যানেলে নেই। এখন শুভজিৎ, এই ধরনের ভুল এর আগেও এসএসসি জানিয়েছিল। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা প্রায় 92 জনের যে চাকরি হয়েছিল সেটা সম্পর্কে তারা ওয়াকিবহল নন এবং সেটা বেআইনিভাবে তারা স্বীকার করে রেখেছেন বিচারপতি অমৃতা সিনহার দেখতে। একই রকম ভাবে এবার স্পেশাল কোর্টে এসএসসি একই ধরনের ভুল স্বীকার করল। না, যান্ত্রিক গোলযোগ হচ্ছে, শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তবে এই মুহূর্তের বড় খবর, ইন্টারভিউ ছাড়াই 58 জনের চাকরি। আদালতে বিস্ফোরক তথ্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। নবম দশমে 40 জনের এবং উচ্চ মাধ্যমিক স্তরে 18 জনের চাকরি কিভাবে হয়েছে জানেই না এসএসসি। চাকরিরত এই 58 জন শিক্ষকের নাম প্যানেল বা ওয়েটিং লিস্ট নেই। শ্রাবন্তী যে কথা বলছিল, এর আগেও কিন্তু কোয়েল এসএসসি স্বীকার করে নিয়েছিল 92 জনের কথা, এবার আরো 58 জনের কথা। এবং চাপ তো নিঃসন্দেহে বাড়ছে, কারণ এসএসসি স্বীকারোক্তি যে ঘুরিয়ে তাদেরকেও চাপে ফেলছে, এতে তো কোনো সন্দেহ নেই। ভুতুরে চাকরির হদিশ দিল খোদ স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ ছাড়াই 58 জনের চাকরি। আদালতে বিস্ফোরক তথ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে। নবম দশমে 40 জনের এবং উচ্চ মাধ্যমিক স্তরে 18 জনের চাকরি কিভাবে হয়েছে জানেই না এসএসসি। চাকরিরত এই 58 জন শিক্ষকের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে নেই। মানে শুভজিৎ, দেখো একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বলতে যা বোঝায়, এক্ষেত্রে তাই হচ্ছে বাস্তব ছবিটা। একদমই তাই। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, শুভজিৎ আর কোয়েল দুজনে আছি স্টুডিওতে। আমরা খবরটা দেখালাম যে ইন্টারভিউ ছাড়াই 58 জনের চাকরি। আদালতে এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কি মনে হয় বিকাশ বাবু, মানে এতে কি কোথাও গিয়ে এসএসসি নিজে চাপে পড়লো না, নাকি চাপে পড়েছে বলে এই তথ্য দিতে বাধ্য হয়েছে? না না, এইসব তথ্য দিতে ওরা বাধ্য হয়েছে আদালতের মামলা চলাকালীন, সেই জন্যই তো আদালত থেকে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে এখন এসএসসি ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের হয়ে লড়াই করছেন পর্দার আড়াল থেকে। আজকে ফাইনাল হিয়ারিং আছে, দেখা যাক কি দাঁড়ায়। ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এর পাশাপাশি এখন এই মুহূর্তে ভরা শীতকাল, আর আমরা দেখছি গত কয়েকদিন ধরেই একেবারে ঘন কুয়াশা। আজকে তো তাই, মানে দৃশ্যমানতা এতটাই কম যে খুব কাছের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে না, যার জেরে বিমান পরিষেবাতে একটা বড়সড় প্রভাব পড়েছে। আমরা দেখছি রাত থেকে ঘন কুয়াশার চাদরে কলকাতা বিমানবন্দর ঢেকে গিয়েছে। কি অবস্থা দৃশ্যমানতা কম হতে? এর আগে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম একাধিক বিমান বাতিল হয়েছে, উড়ান দেরিতে চলছে। ঠিক কি আপডেট এখনো পর্যন্ত এয়ারপোর্ট সূত্রে পাওয়া যাচ্ছে? কৌস্তবের কাছ থেকে একটু জানবো। কৌস্তব, বহু বিমান তো ছাড়তে দেরি, বাতিলের খবরও পাচ্ছি। যে বিমানগুলো আসছে কলকাতাতে সেগুলোরই বা নামার ব্যাপারে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর এয়ারপোর্ট কর্তৃপক্ষ কি বলছে, কতক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? দেখো, গতকাল রাত থেকেই কিন্তু যেহেতু ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল এই শহর কলকাতা, ফলে কিন্তু বিমান চলাচলে কিন্তু সেই বিভিন্নভাবে ব্যাঘাত ঘটেছে। এবং যেখানে রাত্রেবেলা দৃশ্যমানতা ছিল 25 মিটারে, রাত 2:30টার সময়, ভোর 5টার সময় যে দৃশ্যমানতা ছিল পৌঁছেছিল 150 মিটারে এবং 8টার পরে যা পৌঁছায় 300 মিটারে। এখানকার বিমান যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য। যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, কারণ বেশ কয়েকটি বিমান যেমন বিমান চলাচল দেরিতে হচ্ছে, পাশাপাশি অনেকগুলো বিমান কিন্তু বাতিল হয়েছে, যেমন কলকাতা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, এমনকি উত্তরবঙ্গে যাওয়ার বিমানও বেশ কয়েকটি বিমানও বাতিল হয়েছে, একাধিক বিমান বাতিল হয়েছে।
ফলে যারা প্যাসেঞ্জাররা রয়েছেন, যারা যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু ভোগান্তি শিকার হচ্ছে এবং যারা বিমান কর্তৃপক্ষ রয়েছেন তারা চেষ্টা করছে যে কত দ্রুত এই বিমান পরিষেবা স্বাভাবিক করা যায়। এবং উড়ান এবং অবতরণ দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে, কারণ অন্যান্য জায়গা থেকে যে বিমানগুলো কলকাতায় আসছে সেগুলোও কিন্তু অনেক দেরিতে আসছে, অনেক ফ্লাইট দেরি হচ্ছে। এবং এটা একটাই কারণ হচ্ছে যে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা, এবং তার ফলে কিন্তু কুয়াশা মুড়ে গিয়েছে এই শহর কলকাতা, এবং এই ঘন কুয়াশার জন্যই কিন্তু এই বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। কোয়েল, বেশ নজর রাখো কৌস্তব, পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক হয় আমাদেরও নজর থাকবে সেক্ষেত্রে। কোয়েল, উত্তরের পাশাপাশি ঘন কুয়াশা ঢেকেছে দক্ষিণবঙ্গ। শিলিগুড়িতে দৃশ্যমানতা 0, কলকাতায় 25 মিটার, ডায়মন্ড হারবারে 50 মিটার, কোচবিহারে 200 মিটার। জলীয় বাষ্প বাড়তেই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 17 এবং 18 জানুয়ারি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘ ঢুকলে ঠান্ডা কমবে, আরও বাড়বে তাপমাত্রা। দেখলাম যে এই গাড়িটা সিকিমের নাম্বার। বইমেলা উপলক্ষে বাড়ছে এক্সপ্রেস মেট্রো। 8ই জানুয়ারি শুরু হয়ে 31শে জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। ওই কদিনের জন্য এক্সপ্রেস মেট্রো বাড়ছে। সোম থেকে শনি আপ ডাউন মিলিয়ে অতিরিক্ত 14টি ট্রেন চলবে। রবিবারও চলবে মেট্রো পরিষেবা। বেড়েছে মেট্রোর সময়সীমাও। মেট্রো চলবে রাত 10টা পর্যন্ত। শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়বে 9টা 35 মিনিটে। সেক্টর 5 থেকে শেষ মেট্রো ছাড়বে 9টা 40-এ। দুপুর 2টা 45 মিনিট থেকে রাত 9টা 12 মিনিট অন্তর চলবে মেট্রো।